হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিফাই। আজকে আমি আমার অ্যাস্ট্রোলজার্স ডের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে কতদূর আমরা পড়েছি সেটা আমরা দেখি। তো আগের ভিডিওতে আমরা পড়েছি যে এই অ্যাস্ট্রোলজার, এই ভদ্রলোকটি ঠিক মিড ডেতে তার জিনিসপত্র নিয়ে বসেন একটা রাস্তায়। রাস্তার পাশে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের তলায় তিনি বসেন এবং তিনি অনবরত কাস্টমার খোঁজেন। তিনি বিভিন্ন রঙের খেলা তিনি দেখান, মাথার উপর একটা স্যাফরন কালার বা গেরুয়া কালারের টারবান পরেন বা পাগড়ি পরেন এবং কপালে তিনি স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই এবং ভার্মেলিয়ান বা সিঁদুর দিয়ে কপালটা আর কি তিনি পেইন্ট বা রং করেন এইভাবে কিন্তু, এবং তার গালে আর কি দাড়ি লম্বা, এইভাবে কিন্তু তিনি কাস্টমারদের অ্যাট্রাক্ট করেন এবং তারা ভাবে তিনি খুব বড় একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী, কিন্তু তিনি অ্যাস্ট্রোলজির আসলে কিছুই জানেন না। তবুও তিনি তার বিজনেস ভালোই করছেন, কারণ তিনি মোটামুটি তাদের সম্পর্কে বলে দিতে পারেন। সেই জন্যে তিনি মোটামুটি মানে তাদের ব্যাপারে আর কি এমন কিছু বলেন যেটা সবাইকে খুশি করে, কারণ তিনি একটু সাইকোলজি নিয়ে চর্চা করেছেন, মানুষের মনস্তত্ত্ব নিয়ে, এবং সেই সেই সুন্দর গেস ওয়ার্কটা তিনি করতে পারেন। গেস ওয়ার্ক মানে হচ্ছে মানে আন্দাজ আর কি, তিনি আন্দাজ সুন্দরভাবে করেন, যার ফলে কিন্তু তিনি ভালোই, তার কাস্টমার তার কাছে প্রচুর পরিমাণে আসে এবং তিনি সুন্দরভাবে তার জীবিকা নির্বাহ করেন। আচ্ছা, তারপর থেকে আমরা শুরু করছি। ওকে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান। তিনি বা সে তার গ্রাম ত্যাগ করেছে তার পূর্ব মানে আগের কোনো পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ forefathers, namely tilling the land, living, marrying and ripening in his cornfield and ancestral home. যদি সে তার বাড়িতে থাকতো মানে গ্রামে থাকতো এবং সেখানেই সে তার কাজটা চালিয়ে যেত, তাহলে কিন্তু সে তার পূর্বপুরুষের কাজই করতো। তার পূর্বপুরুষের কাজটা কি? সে জমি চাষ করতো, সেখানেই থাকতো, বিয়ে করতো এবং তার জমিতে সে ফসল পাকাতো এবং তার অ্যানচেস্ট্রাল হোম বা তার পূর্বপুরুষের বাড়িতেই সে থাকতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এরম কিন্তু হয়নি। He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. তাকে তার বাড়ি ত্যাগ করতে হয়েছিল কাউকে কিছু না বলে, এবং সে শান্তি পায়নি। এখানে রেস্ট মানে হচ্ছে শান্তি, নট বিশ্রাম। সে শান্তি পায়নি যতক্ষণ না সে কাপল অফ 100 মাইলস চলে এসেছিল সেই গ্রাম থেকে দূরে। কাপল মানে আমরা জানি দুই, তাহলে 200 মাইল, 200 মাইল সে চলে এসেছিল। তার মানে তার এমন একটা কিছু হয়েছিল বা তার এমন একটা কিছু সমস্যা হয়েছিল যার ফলে কিন্তু তাকে গ্রাম ত্যাগ করে চলে আসতে হয়েছিল 200 মাইল দূরে। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোট বিটুইন। একজন গ্রামবাসীর কাছে তৎকালীন যুগে এটা একটা যথেষ্ট পরিমাণ দূরত্ব, যেন একটা মহাসাগর প্রবাহিত হয়ে গেছে মাঝখান দিয়ে। তার মানে এই উপমাটা বা মানে আমাদের লেখক আর কে নারায়ণ ব্যবহার করেছেন এটা বোঝাবার জন্য যে সে অনেক দূর চলে গেছিল গ্রাম থেকে, সেটা বোঝাবার জন্য। তো নেক্সট প্যারাতে আমি আসছি। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস। তার কিন্তু একটা বিশ্লেষণ আছে মানুষের সমস্যা সম্পর্কে। তিনি বোঝেন বা সে বোঝে যে কি ধরনের সমস্যা মানুষের হতে পারে। কি হতে পারে? বিয়ে সংক্রান্ত সমস্যা, টাকা, অথবা ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস মানে মানুষের সম্পর্কের জটিলতা। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। দীর্ঘদিন ধরে তিনি এইভাবে অ্যাস্ট্রোলজারের কাজটা করে চলেছেন, যার ফলে কিন্তু তার পারসেপশন বা তার বোঝার ক্ষমতা কিন্তু ধারালো হয়ে গেছে। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে কিন্তু তিনি বুঝে যান যে কি সমস্যা হয়েছে। হি চার্জড 3 pice per question, never opened his mouth till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answers and advices. সে 3 পয়সা করে নেয় প্রতিটা কোশ্চেনে এবং মুখ ততক্ষণ খোলে না যতক্ষণ না অন্যজন অর্থাৎ তার কাস্টমার কমপক্ষে অ্যাটলিস্ট 10 মিনিট কথা বলে, যেটা তাকে প্রোভাইড করে বা দেয় এনাফ স্টাফ মানে যথেষ্ট তথ্য ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, প্রায় 12টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। তাহলে সে প্রতিটা কোশ্চেনের জন্য বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু 3 পয়সা করে নেয়। আচ্ছা স্টুডেন্টস, আমাদের এখানে ভুললে চলবে না, তৎকালীন যুগে কিন্তু 3 পয়সা অনেক। তোমরা হয়তো এখন ভাবছো যে
3 পয়সা নেয়, এটা আবার কিরম ব্যাপার হলো, কিন্তু তখন কিন্তু এই 3 পয়সাটা কিন্তু অনেক ব্যাপার ছিল, ঠিক আছে। তো যাই হোক, when he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest results of your efforts. 9 out of 10 were disposed to agree with him. যখন সে গেজিং মানে তাকিয়ে অ্যাট হিজ পাম মানে তার কাস্টমারের পাম বা হাতের তালুর দিকে বলে যে অনেক দিক থেকেই আপনি কিন্তু আপনার এফার্ট বা চেষ্টার পুরোপুরি ফল পাচ্ছেন না, তখন 10 জনের মধ্যে 9জনই কিন্তু তার সাথে একমত হয়ে যায়। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? অথবা যখন সে প্রশ্ন করে যে এমন কি কেউ আছে আপনার পরিবারে, একটা হয়তো একটা দুঃসম্পর্কে কোনো আত্মীয় যে কিন্তু কোনো মহিলা যে কিন্তু আপনাকে ঠিক পছন্দ করে না। or he give an analysis of character, most of your troubles are due to your nature, অথবা সে যখন চরিত্র বিশ্লেষণ করে যে আপনার সমস্যাটা আপনার প্রকৃতির জন্য বা আপনার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, আপনি অন্যরকম হবেন কি করে যখন আপনার শনির দশা এরকম। তো আমরা জানি অ্যাস্ট্রোলজিতে শনি, বৃহস্পতি, রাহু, কেতু এইসব ব্যাপার আছে, তো সেটাই সে বিশ্লেষণ করে। হি এক্সপ্লেইনড দ্যাট ইউ হ্যাভ অ্যান ইম্পেটুয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার। আপনার ইম্পেটুয়াস নেচার বা আপনার প্রকৃতিটা হচ্ছে ইম্পেটুয়াস, মানে আপনি ঝট করে কিছু করে ফেলে না, আগে আগে ভাবনা চিন্তা না করে, ওকে, সেই ধরনের আপনার চরিত্র। এবং রাফ এক্সটেরিয়ার, আপনার বাইরেটা খুব কঠোর। This endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a foreboding exterior. এই কথাগুলি অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার কাস্টমারকে যা বলে সেটা কিন্তু তাদের হৃদয়ে তাকে ইমিডিয়েটলি এন্ডিয়ার্ড করে দেয় বা প্রিয় করে দেয়, কারণ আমাদের মধ্যে যে খুব নরম মনের মানুষ, মাইল্ডেস্ট, সেও ভাবতে পছন্দ করে যে হি হ্যাজ এ ফোরবিডিং নেচার এক্সটেরিয়ার, মানে তার হচ্ছে একটা ভয়ঙ্কর চরিত্র, মানে যে খুব কোমল মনের মানুষ সেও সবার কাছে নিজেকে খুব একটা ভয়ঙ্কর চরিত্রের মানুষ হিসেবে রিপ্রেজেন্ট বা উপস্থাপিত করতে পছন্দ করে। এখানে সেটাই বলা আছে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেম অ্যান্ড রোজ টু গো হোম। বাদাম বিক্রেতা তার আগুনটা ফুদে নিভিয়ে দিল এবং বাড়ি যাওয়ার জন্য উঠল। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডিল আপ টু, সিন্স হি লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেট ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম। এটা কিন্তু একটা সিগনাল বা একটা মানে সংকেত আর কি জ্যোতিষীর জন্য যে তারও এবার যাওয়ার সময় হয়ে গেছে, কারণ জায়গাটা অন্ধকার হয়ে যায়, শুধু কোথাও থেকে একটা গ্রিন শ্যাফট অফ লাইট মানে সবুজ আলোর একটা শিখা তার সামনে স্ট্রে করে বা তার সামনে এসে পড়ে, সামওয়্যার মানে ফ্রম সামওয়্যার মানে কোথাও থেকে, এবং তার সামনে এসে পড়ে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। হি পিকড আপ হিজ কোরি শেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া and was putting them back into his bag when the green shaft of light was blotted out. He looked up and saw a man before him. সে এবার তার কড়িশেল, প্যারাফার্নালিয়া মানে টুকিটাকি জিনিসপত্র আর কি, তার ব্যবসার অন্যান্য অ্যাস্ট্রোলজির আর কি বিভিন্ন জিনিসপত্র সে গুটাচ্ছিল বা তুলছিল এক এক করে এবং ব্যাগে রাখছিল সেগুলোকে, যখন তার সামনের সে এক মনে কাজটা করছিল, হঠাৎ তার মনে হলো যে তার সামনে যে সবুজ আলোটা সেটা যেন অন্ধকার হয়ে গেল, ব্লটেড আউট মানে সেটা যেন মুছে গেল। তাই সে এবার উপর দিকে তাকালো এরম ভাবে এবং সে কিন্তু দেখতে পেল একটা লোককে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, ই লুক সো কেয়ার ওন। সে বুঝলো যে এই লোকটা কিন্তু তার একজন সম্ভাব্য ক্লায়েন্ট বা খরিদ্দার, এবং সে বলল যে আপনাকে খুব কেয়ার ওন দেখাচ্ছে। কেয়ার ওন মানে দুশ্চিন্তাগ্রস্ত, আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। আপনার ভালো হবে আপনি যদি একটু বসেন এবং কিছুক্ষণ আমার সাথে কথা বলেন। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভেগলি। অন্যজন কিছু একটা গজগজ করে বললো, ভেগলি মানে আনক্লিয়ারলি বা স্পষ্টভাবে সেটা ঠিক বোঝা গেল না, অর্থাৎ তার খরিদ্দার কী বললো বিড়বিড় করে বা গজগজ করে বোঝা গেল না। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" অ্যাস্ট্রোলজার এবার তার আমন্ত্রণটাকে জোরালো করলো, মানে তাকে ওই
কাস্টমারটাকে বা খরিদ্দারটাকে জোরাজুরি করতে লাগলো, যাতে সেই লোকটা অর্থাৎ তার খরিদ্দারটা তার হাতটা থ্রাস্ট করলো বা গুজে দিল তার নাকের সামনে, বললো আপনি নিজেকে জ্যোতিষী বলেন। The astrologer felt challenged and said, tilting the other's palm towards the green shaft of light, yours is a nature. Oh, stop that, the other tell. Tell me something worthwhile. জ্যোতিষী একটু অনুভব করলো তাকে যেন চ্যালেঞ্জ করা হচ্ছে, তাকে যেন একটা দ্বন্দ্বে আহ্বান জানানো হচ্ছে, এবং সে বলল কি মানে কাঁধ করে অন্যজন মানে হচ্ছে সেই তার কাস্টমারের আর কি পাম বা তালুটা একটু সবুজ আলোর দিকে, গ্রিন শ্যাফট অফ লাইটের দিকে কাঁধ করে বললো যে আপনার চরিত্রটা হচ্ছে, সাথে সাথে সেই কাস্টমার কিন্তু বললো এসব থামান, স্টপ দ্যাট। আদার সেট মানে অন্যজন মানে কাস্টমার বললো আমাকে বলুন, টেল মি সামথিং ওর্থ ওয়াইল। ওর্থ ওয়াইল মানে কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিস আমাকে বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল পিকড, আমাদের বন্ধু অর্থাৎ অ্যাস্ট্রোলজার একটু পিকড অনুভব করলো। পিকড মানে হচ্ছে অফেন্ডেড বা একটু মানে মনে মনে সে রেগে গেল এই কথা শুনে, যখন সে বললো যে আমাকে এমন কিছু বলুন যেটা ওয়ার্থ ওয়াইল বা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়ার মানি। আমি কেবলমাত্র 3 পয়সা করেই নিই প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর আপনি যে উত্তরটা পাবেন যেটা আপনার টাকার পক্ষে যথেষ্ট ভালো, মানে আপনি টাকা দিয়ে ভুল করবেন না আমাকে আর কি। At this, the other withdrew his arm, took out an enna, and flung it to him, saying, I have some questions to ask. এই কথা শুনে অন্যজন বা তার কাস্টমার তার হাত সরিয়ে নিল, উইথড্রু মানে সরানো, এবং এক আনা বার করে তার দিকে ফ্লাং করলো বা ছুড়ে দিয়ে বলল যে আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার মতন। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আপনি ব্লাফ দিচ্ছেন বা মিথ্যে কথা বলছেন, ইউ আর লাইং, আপনাকে কিন্তু আমার এই আনাটা সুদ সহ ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। তখন অ্যাস্ট্রোলজার বলল আপনি যদি দেখেন যে আমার উত্তর আপনার স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক লেগেছে, তাহলে আপনি কি আমাকে 5 টাকা দেবেন? নো। অর উইল ইউ গিভ মি 8 আনাস? না, দেবো না। তাহলে কি আপনি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। তখন সেই অচেনা ব্যক্তিটা বা তার কাস্টমার তাকে বলল ঠিক আছে আমি দেব, কিন্তু আমি যদি মানে এটা দেখি যে আপনি ভুল বলছেন, তাহলে কিন্তু আপনাকে দ্বিগুণ পয়সা আমাকে ফেরত দিতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। এই প্যাক্ট বা চুক্তি দুজনেই গ্রহণ করলো আরেকটু আর্গুমেন্ট বা আরেকটু দর কষাকষি বা তর্কাতর্কির পরে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট আর চেরুট। অ্যাস্ট্রোলজার মানে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে লাগলো, আর অন্যজন একটা চেরুট বা চুরুট ধরালো। চুরুট আমরা জানি মোটা হয়, ইংলিশে সিগারও বলে, তো সেই ধরনের সিগারেটের থেকে অনেকটা বড় হয় এবং অনেকটাই কড়া হয়, তো সেটা সে ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এবার সে যখন দেশলাইয়ের আলো জ্বালাচ্ছিল মানে এই চুরটা ধরাবার জন্য, অ্যাস্ট্রোলজার কিন্তু তার মুখের গ্লিমস বা এক ঝলক দেখতে পেয়ে গেল সেই দেশলাইয়ের আলোতে। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড on the road, Chatka drivers soared at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. সবকিছু চুপচাপ, একটু যেন থেমে গেল সবকিছু, শুধু গাড়ির হর্নের আওয়াজ শোনা যেতে লাগলো, হুটেট মানে হর্নের আওয়াজ। আর জাটকা ড্রাইভার, জাটকা মানে টাঙ্গা, ঘোড়ায় টানা টাঙ্গা গাড়ির চালকেরা তাদের ঘোড়াগুলিকে গালাগালি দিচ্ছিল। আর ব্যাবেল অফ দ্য ক্রাউড মিনস লোকেদের কথাবার্তা আর কি, যেন একটু ক্ষুব্ধ করে তুলেছিল সেমি ডার্কনেস বা আধো অন্ধকার পার্কের মধ্যে লোকেরা ছিল, তারা কথাবার্তা বলছিল, তাতে যেন পার্কের আধো অন্ধকার আধো আলো এই পরিবেশটা যেন একটু অ্যাজিটেটেড বা একটু বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চেরুট পাফিং আউট স্যাট দেয়ার রুটলেসলি। অন্যজন বলতে কাস্টমার বসে রইলো সেখানে, তার চুরুট টানতে লাগলো, পাফিং আউট মানে ধোঁয়া ছাড়তে লাগলো, সেখানে রুথলেসলি বসে রইল মানে নির্মম বা নির্দয়ভাবে বসে রইল। সো ডিয়ার স্টুডেন্টস,
আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আমি শিগগিরই আমার নতুন ভিডিও নিয়ে, মানে অ্যাস্ট্রোলজার্স ডে আর কি, নতুন ভিডিও নিয়ে আসছি। গুড বাই।